হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমাদের 25 নাম্বার ক্লাস। ওকে, এখানে এসএসসি, ডব্লিউবি, কেপি, রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত এক্সামকে টার্গেট করে আমরা এই সিরিজটা করি। তো এটা আমাদের 25 নাম্বার ক্লাস। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, সুরজ একটি কাজের 1/12 অংশ 9 দিনে সম্পূর্ণ করে। ওকে, এই হারে কাজটি সম্পূর্ণ করতে তার আর কতদিন সময় লাগবে? আচ্ছা, টোটাল যদি আমার 12টা কাজ থাকে, 1/12 অংশ কাজ বলেছে 9 দিনে করে, তাহলে টোটাল যদি আমার 12টা কাজ থাকে তার মধ্যে একটা কাজ করছে আমার 9 দিনে, 12টার মধ্যে একটা কাজ করছে আমার 9 দিনে, তাহলে বলেছে এই হারে কাজটি সম্পন্ন করতে আর কতদিন সময় লাগবে। তাহলে একটা কাজ 9 দিনে হয়ে গেছে, তাহলে 12টার মধ্যে একটা কাজ হয়ে গেলে আমার আর 11টা কাজ বাকি আছে। 11টা কাজ করতে কতদিন সময় লাগবে? একটা কাজ যদি 9 দিনে করে তাহলে 11টা কাজ 11 × 9 তাহলে 99 দিনে করবে। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আর কতদিন সময় লাগবে? আর 99 দিন আমার সময় লাগবে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36 মিটার, এর উচ্চতার দৈর্ঘ্য 6 মিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, কোন ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে বেস ইন্টু হাইট। ওকে, আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের কি, যদি প্রত্যেকটা বাহু এ একক করে হয়, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু যদি এ একক করে হয় তাহলে পরিসীমা 3a একক হয়। তিনটে বাহুর সমষ্টি এ যোগ এ যোগ এ 3a, এটা ইকুয়াল টু 36 বলেছে। তাহলে এর ভ্যালু কত? 3 × 36 12 মিটার। এখানে এই যে মিটার দিয়েছে তাহলে 12 মিটার। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। উচ্চতা এইচ এর ভ্যালু আমাকে দেওয়াই আছে, তাহলে হাফ ইন্টু ভূমি কত? 12। ভূমি হোক পাশের, মানে এরকম একটা সমবাহু ত্রিভুজ, এটাও আমাদের 12 হবে, এটাও আমাদের 12 হবে, এটাও আমাদের 12 হবে, তাহলেই তো পরিসীমা আমাদের 36 হচ্ছে। তাহলে ভূমি 12 হয়ে গেল, আর উচ্চতা 6 দিয়ে দিয়েছে। 2 দিয়ে কাটলে হচ্ছে 6 × 2 = 12, 6 6 কত? 36। তাহলে কারেক্ট অ্যান্সার 36, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। 7টি কমলা গাছ, 28টি আপেল গাছ, 42টি আম গাছ সারি করে এমন ভাবে লাগাতে হবে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। ন্যূনতম সংখ্যক সারি যেখানে গাছ লাগাতে যেতে পারে। আচ্ছা, এটা কি বলেছে? 7টা কমলালেবু গাছ, 28টা আপেল গাছ, 42টা আম গাছ এমন ভাবে আমি সারিতে সাজাবো, ঠিক আছে, যাতে প্রত্যেকটা সারিতে শুধুমাত্র এক জাতীয় গাছই থাকে। মানে যদি কমলা লেবুর গাছের সারি হয় সেখানে আপেল গাছও থাকবে না, আম গাছও থাকবে না। যদি আপেল গাছের সারি হয় সেখানে কমলা লেবুও থাকবে না, আম গাছও থাকবে না। আবার আম গাছের সারিতে কমলা লেবুও থাকবে না, আপেলও থাকবে না। ঠিক আছে, এরকম মিনিমাম সব থেকে কম কটা আমি সারি করতে পারবো? আচ্ছা দেখো, যদি এরকম করে আমি সারি করি, আমি সারির সংখ্যা কখন কম করতে পারবো? যখন প্রতিটি সারিতে আমি ম্যাক্সিমাম গাছ লাগাতে পারবো। আমি যদি সারিতে বেশি করে গাছ লাগাই, প্রতিটা সারিতে বেশি বেশি করে গাছ লাগাই, তাহলেই কি আমার সারির সংখ্যা কমবে। বুঝতে পারলা? এইটুকুনি ক্লিয়ার আছে? যদি প্রতিটি সারিতে আমরা বেশি বেশি করে গাছ লাগাতে পারি তাহলে আমাদের সারির সংখ্যা কমবে। আর আরেকটা কন্ডিশন বলেছে, প্রতিটা সারিতে একই গাছ থাকতে হবে, এরকম না একটা সারিতে অন্য কোনো গাছ থাকবে, মানে একটা সারিতে একই জাতীয় গাছ থাকতে হবে। তাহলে একই জাতীয় গাছ, আবার প্রত্যেকটা সারিতে ম্যাক্সিমাম গাছ লাগাতে হবে, তার মানে কি প্রত্যেকটা সারিতে যে গাছের সংখ্যা হবে সেটা এদের গসাগু হবে। গসাগুই তো সব থেকে লার্জেস্ট নাম্বার। তাহলে গসাগু কি করে করব? 7, 28, 42। আচ্ছা দেখেই বুঝতে পারছো, 7 × 1 = 7, 4 × 7 = 28, 6 × 7 = 42। তাহলে 7 আমার গসাগু হয়ে গেল। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম প্রতিটা সারিতে আমি 7টা করে গাছ লাগাতে পারবো। ওকে, আচ্ছা এবার সারি সংখ্যা কাউন্ট করছি। ঠিক আছে, নাম্বার কাউন্ট করছি, সারির সংখ্যা। 7টা কমলা লেবু গাছ কটা সারিতে থাকবে? একটা সারিতে 7টা করে গাছ আছে, তাহলে 7টা গাছ 7/7 মানে একটা সারিতে থাকবে। যোগ 28টা আপেল গাছ আছে, প্রত্যেকটা সারিতে যদি 7টা করে আপেল গাছ হয় তাহলে 28টা গাছ 28/7টা সারিতে থাকবে। যোগ প্রতিটা গাছে যদি 7টা করে আম গাছ হয় তাহলে 42টা আম গাছ 42/7টা সারিতে থাকবে। 7 × 1 = 7, 4 × 7 = 28, 6 × 7 = 42। তাহলে 6 আর 4 = 10, আর 1 = 11। তাহলে প্রত্যেকটা সারিতে আমাদের 7টা করে যদি গাছ আমি লাগাই তাহলে সারির সংখ্যা আমার 11 হবে, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ন্যূনতম আমি 11টি সারিতে লাগাতে পারবো, মিনিমাম, এর থেকে কম আমি আর লাগাতে পারবো না। ওকে, চলো নেক্সট। স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলে গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? অনুকূল মানে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে বেগ কি হয়? স্রোতের গতিবেগ আর প্রতিকূলে। আচ্ছা, ডাউনস্ট্রিম মানে আমাদের হয় বোটের স্পিড প্লাস আমার স্টিমের স্পিড। ওকে, এবার এখানটা বলেছে স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ। প্রতিকূল মানে আপস্ট্রিম। আপস্ট্রিমের গতিবেগ আমাদের কি হয়? বোটের থেকে আমরা স্টিমের গতিবেগ মাইনাস করি। ওকে, আপস্ট্রিমে আছে 6, বোটের গতিবেগ জানি না, স্রোতের গতিবেগ 4 জানি। তাহলে বোটের গতিবেগ কত হবে? 4টে দিকে আসলে যোগ হয়ে গেল 10 হয়ে গেল।
তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ কত হবে 10, আর এখানটা স্ট্রিমের গতিবেগ 4, মানে যোগ করলে 14 কিলোমিটার পার ঘন্টা, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি একবার একটা কথা বলি, এখানটা আবার প্রতিকূলে গতিবেগ দিয়েছে। আমরা আরেকটা ফর্মুলা জানি, প্রতিকূলে গতিবেগ সমান সমান ডাউন স্ট্রিমে যেটা গতিবেগ হয়, প্রতিকূলের গতিবেগ মানে আপস্ট্রিমের গতিবেগ সমান সমান আমাদের কি হয়, যেটা আমাদের ডাউন স্ট্রিমে গতিবেগ হয় তার থেকে 2 গুণ স্রোতের গতিবেগ মাইনাস করতে হয়। ওকে, অথবা উল্টে যদি বলি আমি, ডাউন স্ট্রিমের গতিবেগ কি হয়, আপস্ট্রিমে যেটা গতিবেগ হয় তার সাথে যোগ করব স্রোতের গতিবেগের ডবল। কি করে হচ্ছে সেটা যদি বলো, আপস্ট্রিমের গতিবেগ হচ্ছে বোট মাইনাস এস। যদি আমি দুই দিকেই 2s আর ডান দিকেও 2s যোগ করি, তাহলে দেখো s মাইনাস এস প্লাস 2s, তাহলে এটা b প্লাস এস হয়ে যায়। বি প্লাস এস মানে কি, বি প্লাস এস মানে ডাউন স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম সমান সমান আপস্ট্রিম প্লাস 2s। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডাউন স্ট্রিম লাগবে, অনুকূল লাগবে, তাহলে অনুকূল সমান সমান আমরা কি বলতে পারবো, প্রতিকূলে গতিবেগ মানে এখানে ইউ এর জায়গায় 6 বসালাম, যোগ 2 ইন্টু স্রোতের গতিবেগ মানে 4, তাহলে 4 দুগুণে 8, 6 যোগ 8 মানে 6 আর 4 কত 14 হয়ে গেল। একবারে এটা বেরিয়ে যায়, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট, সাইন 2 থিটা ব্র্যাকেটে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান কোশ্চেন নাম্বার। আচ্ছা, সাইন 2 থিটা মানে কি, সাইন 2 থিটা মানে সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। সাইন 2 থিটা মানে সাইন 2x মানে 2 সাইন x cos x, তাহলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা মানে সাইন বাই কস, আর কট থিটা মানে কস বাই সাইন। হলো, এটা যদি যোগ করি লসগু হয় সাইন থিটা কস থিটা, আর ওপরে হয়ে যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হয়ে গেল। আর ফার্স্টে কি আছে, 2 সাইন থিটা কস থিটা, কস থিটার সাথে কস থিটা কেটে যায়, সাইন থিটার সাথে সাইন থিটা কেটে যায়, আর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়। 1 এর সাথে 1 গুণ করলে, 1 এর সাথে 2 গুণ করলে 2ই হয়, তাহলে কারেক্ট অ্যান্সার 2 কোথায় আছে? আচ্ছা, 2 অপশনে দেওয়া হয়নি, তাহলে এটা কেটে দাও। আচ্ছা, না, এই 3 নাম্বারটা কেটে এখানটা 2 করে দাও, এটা কারেক্ট অ্যান্সার, অথবা 2 যেটাই থাকবে সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2 আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি নিয়মিত বহুভুজে প্রত্যেকটি বাহ্যিক কোণ 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? আচ্ছা, বাহুর সংখ্যা নাম্বার সমান সমান 360 বাই বাহ্যিক কোণ মানে 60, কাটাকাটি করলে 6 6 34, মানে বাহুর সংখ্যা 6, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 4:9, যদি তাদের মধ্য সমানুপাতি 24 হয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? আচ্ছা, 4:9 আছে দুটো সংখ্যার অনুপাত, তাহলে একটা 4x হয়ে গেল, একটা 9x হয়ে গেল। মধ্য সমানুপাতি মানে এদের গুণ করে রুট ওভার, এটার ভ্যালু কত 24 বলে দিয়েছে। তাহলে 4টা রুটের বাইরে আসলে 2 হয়, 2x রুটের বাইরে আসলে 1x হয়, 9টা রুটের বাইরে আসলে 3 হয়, সমান সমান 24। 3 দিয়ে 3 8 24, 2 দিয়ে 4 দুগুণে 8, তাহলে x এর ভ্যালু কত 4। আচ্ছা, একটা সংখ্যা 4x, একটা সংখ্যা 9x, এদের মধ্যে ডিফারেন্স কত 5x এর। x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 5x এর ভ্যালু 4 5 20, তাহলে কারেক্ট অ্যান্সার 20, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, একটা সিম্পলিফিকেশন আছে, ঠিক আছে। আচ্ছা, সবার ফার্স্টে কি হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। ফার্স্ট ব্র্যাকেট মানে এর কাজ সবার আগে হবে, 6 8 48, ফার্স্টে থার্ড ব্র্যাকেট আছে, গুণ আছে। এবার সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা কেটে দিই, 7 7 49, 7 হয়ে গেল, যোগ 4 10 40, 10 হয়ে গেল, গুড 7 থেকে 3 বাদ দিলে 4 হয়ে গেল, 4 10 কত হয়ে গেল, 4 10 হয়ে গেল 40, 40 আর 7 47, তাহলে 6 গুণ 47, 6 7টা কত 42, সাথে থেকে 4, 4 6 24, 25 26 27 28, মানে 282, 282 মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, যদি তোমরা ইউনিট ডিজিট দিয়ে করতা যে 6 × 47, তুমি কি পেলা 6 7 42, ইউনিট ডিজিটে 2 আসবে, তাহলে 1 নাম্বার অপশনও হতে পারে, 4 নাম্বার অপশনও হতে পারে। এবার কথা, 47 থেকে বড় সংখ্যা 50, ঠিক, 47 থেকে বড় সংখ্যা 50, 50কে যদি 6 দিয়ে গুণ করি তাহলেই 5 6 30 300 হয়, তাহলে 50 থেকে যদি কোনো ছোট নাম্বারকে আমি 6 দিয়ে গুণ করি, তাহলে 300 থেকে ছোট নাম্বার হবে, তাহলে 4 নাম্বার অপশন হবে না, হয়ে গেল। নেক্সট, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা, মানে বোটের স্পিড কত 5 কিলোমিটার পার আওয়ার। নদীর স্রোতের বেগ, স্ট্রিমের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমের গতিবেগ কি হবে, বোটের স্পিডের থেকে স্ট্রিমের গতিবেগ বাদ দেবো 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ যাবে, 4 ঘন্টা 30 মানে 4.5 ঘন্টায় কত পথ যাবে। ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম,
স্পিড কত আছে, স্পিড আছে 2, আর টাইম কত আছে 4.5 ঘন্টা, গুণ করলে কত হয়ে গেল 9 কিলোমিটার। তাহলে কারেক্ট অ্যান্সার ডিস্টেন্স কত হয়ে গেল 9 কিলোমিটার, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে, ঠিক আছে। ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট, সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি এটা, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসলেনিয়াস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানে তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।